হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি আজকে আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হচ্ছে পার্শে ভাপা। তো এখানে আমি 5টা পার্শে মাছ নিয়েছি। আমি এতে নুন, হলুদ আর একটু তেল মাখিয়ে রেখেছি। আর এখানে নিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা। এখানে নিয়েছি সর্ষে পোস্ত। তো প্রথমে আমি এই টমেটো, কাঁচা লঙ্কা আর সর্ষে পোস্তের একটা পেস্ট বানিয়ে নেব। তো পেস্টটা আমি করে নিয়েছি একদম এরকম। এবার আমি এর মধ্যে অ্যাড করব 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য দিচ্ছি, আর 1 চামচ নুন দিয়ে মশলাটাকে ভালো করে বানিয়ে নেব। তো মশলাটা রেডি হয়ে গেছে। এবার আমি এই টিফিন কৌটোর মধ্যে মাছগুলোকে ট্রান্সফার করব। এবার উপর থেকে আমি মশলাটা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। এবার বাটি ধুয়ে একটু আমি জল দেব। মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দেব। উপর থেকে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিলে ফ্লেভারটা সুন্দর লাগবে। এবার দিয়ে দেবো সর্ষের তেল। এবার আমি কৌটোর মুখটা আটকে দেব। তো কৌটোটা আমি ভালো করে আটকে নিয়ে টাইট করে নিয়েছি। এবার আমি এখানে আমি আগেই জলটা গরম বসিয়ে দিয়েছিলাম, উপরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবার তার উপরে আমি এটা বসিয়ে দেবো। জলটা এমন পরিমাণে দিতে হবে যে কৌটোর অর্ধেকের বেশিটা যেন জলে ডুবে থাকে। দেখো ঠিক এরকমভাবে। এবার এটা আমি 15-20 মিনিট হতে দেবো, মিডিয়াম টু লো আছে। তো 15-20 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এখন জলটা ফুটছে, আমি গ্যাসটা এবার অফ করে দেবো, দিয়ে এটা ঠান্ডা হতে দেবো। যতক্ষণ না ঠান্ডা হবে আমি এটা খুলতে পারবো না। ঠান্ডা হয়ে যাক, তারপর খুলে দেখাচ্ছি। তো ঠান্ডা হয়ে গেছে, ঢাকাটা খুলে নিয়েছি। দেখো এরকম দেখতে হয়েছে। তো সর্ষে ভাপা রেডি। পাশে সর্ষে ভাপা একদম রেডি। তো তোমরা বাড়িতে ট্রাই করো, আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাকে কেমন হয়েছে খেতে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে দিও। আর অবশ্যই আমার গোধূলি চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও।